নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমরা অলরেডি জানো যে সুপ্রিম কোর্ট প্রাইমারি টিচারদের জন্য একটা রায় দিয়েছে। সেই রায়ে বলা হয়েছে যে তাদের টেট থাকা বাধ্যতামূলক। সেটার ব্যাপারে আজকে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো বা কিছু কথা জানাবো। চলো তাই দেরি না করে শুরু করা যাক। দেখো এখানে দেখতে পাচ্ছ যে কি বলেছে না, প্রাইমারিতে যে টেট উত্তীর্ণ না হলে পরীক্ষায় বসতে হবে প্রাথমিক শিক্ষকদের, এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পর কি হয়েছে, এখন পর্ষদ খুবই এটা নিয়ে একটা নড়ে চড়ে উঠেছে। তাছাড়া এই জন্যই তারা কি করেছে না, প্রত্যেকটা জেলায় জেলায় তারা তলব পাঠিয়েছে। রাজ্যে প্রায় 1.5 লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের মধ্যে টেট উত্তীর্ণ নন। তারা সকলেই ফের নিয়োগ পরীক্ষায়, এই যে টেট পরীক্ষা আছে তাদের বসতে হবে, এটাই বলা হয়েছে। চলিত মাসের বা এই যে চলতি মাসের এটাই কিন্তু একটা নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে 22 তারিখে এটা একটা নোটিফিকেশান জারি করে দিয়েছে। কারা না, পর্ষদ একটা নোটিফিকেশান জারি করেছে, প্রত্যেকটা জেলায় জেলায় তারা পাঠিয়ে দিয়েছে নোটিশ যে তাদের কারা কারা এই টেট ক্যান্ডিডেট আছে বা টেট ক্যান্ডিডেট নেই, অর্থাৎ টেট উত্তীর্ণ আছে বা নেই সেটার জন্য। যদি শিক্ষাগত চালিয়ে যাওয়ার জন্য টেট উত্তীর্ণ এখন হতেই হবে, সুপ্রিম কোর্ট তাই বলে দিয়েছে। শুধু তাই নয়, পদোন্নতি, অর্থাৎ তারা যদি কোনো কারণে পরবর্তী ক্ষেত্রে কি করছে, প্রাইমারি এমএ টিচার থেকে হেডমাস্টার হতে গেলে, যখন প্রমোশন পেতে গেলে তাদেরকে কিন্তু টেট উত্তীর্ণ হতেই হবে। প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, এবং সেই নির্দেশের পর থেকেই কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ কি করেছে, একটু নড়চড়ে বসেছে এবং শীর্ষ আদালতের নির্দেশ মেনে এবার তারা কিন্তু জেলায় জেলায় কর্মরত যে প্রাথমিক শিক্ষক রয়েছে তাদেরকে তাদের তথ্য চেয়ে পাঠিয়েছে। এবং তাছাড়া শুধু তাই নয় যে শিক্ষাগত চালিয়ে যাওয়ার জন্য যে টেট উত্তীর্ণ নয়, প্রত্যেকটা ক্ষেত্রে কি বললাম না, পদোন্নতির জন্য তাদেরকে কিন্তু টেট পাস করতেই হবে। সোমবার অর্থাৎ 22 তারিখে এটার জন্য যে আমাদের পর্ষদ রয়েছে, পর্ষদ একটা নির্দেশিকা জারি করেছে, এবং সেখানে প্রত্যেকটা অর্থাৎ প্রাইমারি স্কুলে যে কাউন্সিল ডিপিএসসি যে চেয়ারম্যানদের কাছে তাদেরকে এই যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো সব চেয়ে পাঠিয়েছে। অর্থাৎ এবং তার জন্য তারা কিন্তু 15 দিন সময় বেঁধে দিয়েছে। অর্থাৎ 15 দিনের মধ্যে কিন্তু তাদেরকে এই যে সমস্ত তথ্য কী করতে হবে, তাদের কাছে জমা দিতে হবে। তাছাড়া কিন্তু এটার জন্য অনেকটাই কিছু অর্থাৎ প্রবলেম আসতে চলেছে। আরেকটা কথা বলে রাখি, এখানে শুধু তাই নয়, যারা এই যে ঘটনাটা চলছে সেটা হচ্ছে যে চলতি মাসে যে এটা রায় দিয়েছে কারা না, দীপঙ্কর দত্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাহিসের ডিভিশন বেঞ্চ বলেছিল যে চাকরি চালিয়ে যেতে গেলে শুধুমাত্র টেট উত্তীর্ণ হতে হবে, কিন্তু যদি কোনো কারণে টেট উত্তীর্ণ না থাকে তাহলে তাদের ক্ষেত্রে কোনোরকম কোনো কী পাবে না, প্রমোশন পাবে না, এটাই তারা বলেছিল। আর একটা কথা বলা হয়েছে যে আগামী 5 বছরের মধ্যে যদি কেউ অবসরপ্রাপ্ত হয় অর্থাৎ রিটায়ারমেন্ট হয়, তাদের ক্ষেত্রে উত্তীর্ণ না হলেও হবে। অর্থাৎ যাদের বয়স বলতে না অর্থাৎ 55 বছরের ওপর হয়ে গেছে, অর্থাৎ 5 বছরের তাদের চাকরি আছে, সার্ভিস আছে, তাদের ক্ষেত্রে টেট উত্তীর্ণ না হলেও হবে। অর্থাৎ তাদের জন্য আলাদা করে টেট পরীক্ষায় বসতে হবে তার নয়। কিন্তু যাদের বয়স 5 বছর, যাদের এখনও পর্যন্ত চাকরি 5 বছরের থেকে বেশি আছে, তাদের কিন্তু টেট যদি না থাকে টেট পাস, তাহলে তাদেরকে কিন্তু এই টেট পাস করতে হবে। অর্থাৎ 2025 থেকে 2027 সাল, এই 2 বছরের মধ্যে তাদের কিন্তু একটা টাইম বেঁধে দেবে, এবং এই 2 বছরের মধ্যে তাদের কিন্তু টেট পাস হতেই হবে, তবেই কিন্তু তারা প্রমোশন বা কোনো কারণে সার্ভিসে এগোতে পারবে। এটাই আমাদের কি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। এবং তারা দেখো, এই আমি লাস্ট একটা দেখাচ্ছি যে প্রাইমারি এডুকেশন যে নোটিশটা জারি করেছে, সেই নোটিশটা এটাই যে তারা বলেছে যে ইন ভিউ অফ দ্য অ্যাবাভ দ্য ডাইরেক্টর ইজ দ্য রিকোয়েস্ট টু ইউ কালেক্ট দ্য ইনফরমেশন অফ দ্য টিচার। যে টিচারগুলো আছে তাদের কী করেছে না, তাদের তথ্যগুলো কালেক্ট করতে বলেছে এবং 15 দিনের মধ্যে তাদেরকে কী করতে বলেছে, সাবমিট করতে এবং পাঠাতে বলেছে। সেই জন্য এখানে নিচে যে লেখা রয়েছে ইন সার্ভিস প্রাইমারি টিচারের জন্য কী কী করতে বলেছে, এখানে করতে বলেছে সিরিয়াল নাম্বার, কোন ডিস্ট্রিক্টে, সার্কেল, নেম অফ দ্য টিচার, ডেজিগনেশন কি, হেডমাস্টার না অ্যাসিস্ট্যান্ট টিচার সেটা, এমপ্লয়মেন্ট আইডি চাই এবং ডেট অফ বার্থ, ডেট অফ জয়েনিং, ডেট অফ দ্য রিটায়ারমেন্ট, আর একাডেমিক কোয়ালিফিকেশান আর ট্রেনিং কোয়ালিফিকেশান। এখানে যাদের ট্রেনিং কোয়ালিফিকেশান নেই তাদের ক্ষেত্রে নো থেকে যাবে, আর যাদের ক্ষেত্রে ইয়েস আছে এইটাই তারা জানতে চেয়েছে। এরকম যে আস্তে আস্তে যে আপডেটগুলো দিচ্ছে, সেই আপডেটগুলো আমি যখনই পাবো তখনই তোমাদেরকে আমি শেয়ার করে দেবো। আমার এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, এবং এরকম টাইপের আরও নতুন নতুন ইনফরমেশান পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখে দিও। তাহলে তোমরা কি করবে না, তাহলে তোমরা যে ভিডিওগুলো আসবে তাহলে তোমরা ইজিলি তাড়াতাড়ি পেয়ে যাবে। থ্যাংক ইউ।